প্রায় ৩ সপ্তাহ ধরে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত ২০১৮ সালের সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী উভয় দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ৪৫ দিন পর্যন্ত অন্য দেশে থাকতে পারেন। শেখ হাসিনা গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ ছেড়ে যখন ভারতে যান তখন তার সঙ্গে ছিল কূটনৈতিক পাসপোর্ট। ইতোমধ্যেই তার ২০ দিন পেরিয়ে গেছে। এর মধ্যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনা, তার উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সদস্য এবং জাতীয় সংসদের সদস্য এবং জীবনসঙ্গীদের কূটনৈতিক পাসপোর্ট বাতিলের ঘোষণা দিয়েছে। সংবাদ মাধ্যমে আসা প্রতিবেদন অনুযায়ী ৭৬ বছর বয়সী শেখ হাসিনার হাতে ওই লাল পাসপোর্ট ছাড়া আর কোনো পাসপোর্ট নেই। ফলে অন্য কোনো ব্যবস্থা না হলে তার বৈধভাবে ভারতবাসের সুযোগ দ্রুতই ফুরিয়ে আসছে। এই অবস্থায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি তুলেছেন বিএনপির নেতারা। ছাত্র জনতার আন্দোলনের সময় হতাহতের ঘটনায় এরই মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে ৫১টি মামলা হয়েছে, যার মধ্যে ৪২টি হত্যার অভিযোগে। ফলে কূটনৈতিক পাসপোর্ট ও এ সংক্রান্ত ভিসা সুবিধা বাতিল হওয়ার ফলে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণের ঝুঁকি তৈরি হতে পারে। ১৯৭৫-এর ১৫ই আগস্ট হাসিনার গোটা পরিবার সেনা অভ্যুত্থানে নিহত হওয়ার পরে ইন্দিরা গান্ধী তাদের ২ বোনকে আশ্রয় দেন। সময়ের ব্যবধানে ফের শেখ হাসিনা এবং শেখ রেহানা ভারতে আশ্রয় নিয়েছেন। এই পরিস্থিতিতে একটি প্রতিহিংসা পরায়ণ সরকারের হাতে ভারত কখনোই তাদের ছেড়ে দিতে পারে না। কিন্তু এখন তার ভারতের অবস্থান দুই দেশের সম্পর্কের মধ্যে অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। ফলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেন শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিক কোনো অনুরোধ না করে, সেজন্য কূটনৈতিক পথ বেছে নিতে পারে ভারত। তাই তৃতীয় কোনো দেশে তাদের নিরাপদ আশ্রয়ের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আতুকিয়া মাইমুনা, বার্তা 24।